শাকিব খানকে নিয়ে আর কখনোই সিনেমা বানাবেন না, ঘোষণা দিলেন বদিউল আলম খোকন। গান নিয়ে কবির বকুল ও পিএ কাজলের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা। অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর আমন্ত্রণ জানালেন শাহরুখ খানকে। শুরু হলো আরবাজ মালাইকার বিচ্ছেদের আইনি প্রক্রিয়া। বিজয় মাসের প্রথম সন্ধ্যায় সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। দর্শক, শুভ সন্ধ্যা। আমি সামিয়ামুন। দেশকে ভালোবেসে মুক্তিযুদ্ধকে মনে প্রাণে ধারণ করে নিভৃতে কাজ করে যাচ্ছেন নির্মাতা তানভীর মোকাম্মেল। বিজয় মাসের প্রথম দিনের আয়োজনে আজ থাকবে তার সাক্ষাৎকার। এছাড়াও প্রতিদিনের নিয়মিত আয়োজন হিসেবে টু নাইটস আপডেটস আজও রয়েছে শুরুতেই। আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম আয়োজিত ১৪তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব ২০১৬। ৮ দিনব্যাপী এই উৎসবে ১০৯টি দেশ থেকে প্রায় ২৫০০ চলচ্চিত্রের মধ্যে বাছাইকৃত ৫৫০টির মতো চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিরা উপস্থিত থাকবেন। ২০১৬ সালের ১৪তম আসরে উৎসব কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন নাট্য ব্যক্তিত্ব ও চলচ্চিত্রকার নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু এবং উৎসব পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সৈয়দ ইমরান হোসেন কিরমানি। ২০১৩ সালে মুক্তি পায় জিৎ ও শুভশ্রী অভিনীত সিনেমা বস। বাণিজ্যিক সফলতা পায় সিনেমাটি। এই সফলতার রেশ ধরেই এবার আসছে বসের সিকুয়াল। বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় তৈরি হবে নতুন এই সিনেমাটি। তবে এবার জিতের বিপরীতে শুভশ্রী নয়, দেখা যাবে বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। এর আগে ফারিয়া ও জিতকে প্রথমবারের মতো একসঙ্গে দেখা গিয়েছিল বাদশা সিনেমায়। এরই মধ্যে সিনেমাটির অভিনয়ের জন্য চুক্তি হয়েছেন ফারিয়া। বাদশার সাফল্যের কারণে আবারও একসঙ্গে কাজ করার সুযোগ পেল দুই দেশের দুই তারকা। মালাইকা আর আরবাজ খানের সম্পর্কে টানাপোড়েন চলছে অনেকদিন ধরেই, যার ফলে দুজনের বিবাহ বিচ্ছেদ প্রায় নিশ্চিত। আবার কেউ কেউ ভেবেছেন ভবিষ্যতে এই সম্পর্ক স্বাভাবিক হবে, তবে সেটি বোধহয় আর হচ্ছে না। কিছুদিন হলো ডিভোর্স ফাইল তৈরি করেছেন এই দম্পতি। কয়েক মাস আগে থেকেই আলাদা থাকছিলেন মালাইকা আর আরবাজ। এবার দুজনকে দেখা গেল বান্দ্রার ফ্যামিলি কোর্টে। বি টাউনের একটি মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, ডিভোর্স ফাইল করার পর প্রথম কাউন্সেলিং সেশনে যোগ দিতেই কোর্টে গিয়েছিলেন দুজন। বলিউড কিং শাহরুখ খান শুধু অভিনেতা হিসেবে পারদর্শী নন, বরং একজন ভালো বক্তা হিসেবেও সুনাম রয়েছে তার। আর তাই বিশ্বের নানা দেশের নানা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানে তাকে বক্তব্য দিতে দেখা যায়। সেই ধারাবাহিকতায় এবার অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর অ্যালেন রুশ ব্রিজার টুইটারে শাহরুখকে আমন্ত্রণ জানিয়েছেন বিশ্বের সেরা এই বিশ্ববিদ্যালয়টিতে আসার জন্য। সেখানে বক্তব্যের পাশাপাশি ছাত্রছাত্রীদের নানা প্রশ্নের জবাবও দেবেন এই বলিউড সুপারস্টার। এফটিপিওর ৫ দফা দাবির পরিপ্রেক্ষিতে গুলশানের একটি হোটেলে চলছে মিডিয়া ইউনিটি সংহতি সমাবেশ, যেখানে উপস্থিত আছেন বাণিজ্যমন্ত্রী জনাব তোফায়েল আহমেদ ও তথ্যমন্ত্রী জনাব হাসানুল হকিনু। এছাড়াও আছেন সকল বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিক ও কর্মকর্তারা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমার এক্সপোর্টের জিনিস যেটা আমি করতেছি সেটাকে আমি বিদেশে প্রমোট করতে চাই, তার জন্য আমি অ্যাডভার্টাইজ করতে চাই, তার জন্য আমাকে পারমিশন দেওয়া হোক। দ্যাট ইজ ফাইন। যে কথাটা বাবু ভাই বললেন, যদি প্রাণ সে জিনিসটা আপনার এক্সপোর্ট করতেছিল ইন্ডিয়ান মার্কেটে, তাহলে তারা ওখানে অ্যাডভার্টাইজ করতে চাইলে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু প্রাণ তো ইন্ডিয়াতে এক্সপোর্ট করছে না, প্রাণকে তো ইন্ডিয়াতে তো ঢুকতেই দিচ্ছে না, ওখানে তো ট্যারিফ ব্যারিয়ার্স আছে। নর্থ ইন্ডিয়াতে কিছু নর্দার্ন সাইডে, কিন্তু মেন ইন্ডিয়াতে আসতেছে না। তো আমার যে কথাটা হচ্ছে, প্রাণ যদি করতে চায় মালয়েশিয়াতে, সৌদি আরেবিয়াতে, ওটার জন্য তারা অ্যাডভার্টাইজ করতে চায়, আমাদের কোনো আপত্তি নেই। অথবা যদি করতে চায় যে জিনিসটা বাবু ভাই বললেন, ওদের দুইটা ফিড আছে, ইন্ডিয়ান ফিডে তারা করলে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু সে তো ইন্ডিয়ান ফিডে না করে সে কিন্তু বাংলাদেশ ফিডে অ্যাডভার্টাইজ করতেছে। তো তুমি যদি ইফ ইউ আর ওয়ান্টিং টু প্রমোট ইউর এক্সপোর্ট ইন ইন্ডিয়া, তাহলে তুমি ইন্ডিয়ান ফিডটাতে অ্যাডভার্টাইজ করো, তুমি বাংলাদেশ ফিডে কেন অ্যাডভার্টাইজ করতেছো? এই একটা লুপহোল ছিল, যেটার জন্য এটা কিন্তু দিস দে আর নট ডুইং থ্রু রিপল, এটা তারা ডাইরেক্ট করতেছে। কিন্তু আমার যে কথাটা হলো,
আমি আমাকে যেটা অ্যাসিওর করা হয়েছে যে গত 10 দিন থেকে কিন্তু আপনার প্রাণ ছাড়া বাংলাদেশ ফিডে কিন্তু আর কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হচ্ছে না। তো আমার কথা হলো আমাদের যে এই আন্দোলনটা ছিল, যেটা আমরা এই যে উদ্যোগটা নিয়েছি, এটা অলরেডি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবং আমি মনে করি আর 7 দিন 10 দিনে বাংলাদেশ গভর্নর দেশের বাইরে ছিলেন, উনি এখন ফিরেছেন। গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে টেলিভিশন শিল্পী ও কলাকুশলীদের এক সমাবেশে শিল্পীরা 5 দফা দাবি তুলে ধরেন। প্রতিবাদ করেন দেশীয় টেলিভিশনে বিদেশি নাটক ডাবিং করে প্রচার এবং বাংলাদেশের বিজ্ঞাপন বিদেশি টেলিভিশনে প্রচারের বিরুদ্ধে। যেই দাবিগুলো, এগুলো আমার মতে এখনো মোটা দাগে আছে, এগুলোকে আরো বিশ্লেষণ করতে হবে। আমরা টেলিভিশনে ছোট পর্দায় অভিনয় করি এবং এটাই আমাদের মূল পেশা, ধ্যান জ্ঞান। এটা দিয়ে আমরা জীবিকা নির্বাহ করি এবং এটা দিয়ে আমরা আমাদের শিল্পের বিকাশ ঘটানোর চেষ্টা করি। তো সেটা যখন শেষ হওয়ার পথে, তো সেটা তো আমরা হতে দিতে পারি না। আমাদের নিয়ম থাকা উচিত বিদেশি চ্যানেলের বিষয়, বিদেশি চ্যানেলের বিজ্ঞাপনের বিষয়, কিন্তু আমরা যখন নিজেদের কাজটা যদি ঠিকঠাকভাবে না করি, তাহলে আমার মনে হয় না, আমরা অনেক আন্দোলন সমাবেশ করেও আমার মনে হয় না আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রিকে বাঁচানো বা সামনে এগিয়ে নেওয়া সম্ভব। আমরা বিশ্বাস করি এবং আমরা জানি যে আমাদের এই সরকার একজন শিল্পবান্ধব। আমরা অবশ্যই সরকারের কাছে কিছু আবেদন জানালে সে সরকার পূরণ করবেই এবং সেটা এই দেশের উন্নতির জন্য এবং শিল্পের উন্নতির জন্য। এবং আমাদের স্লোগান সেটাই আজকে, সেটা হচ্ছে শিল্প বাঁচাই, শিল্পী বাঁচি। বাহিরের কলাকুশলীদের এখানে কাজ করা, দেন হচ্ছে আমাদের টিভি চ্যানেলে বিভিন্ন বিদেশি সিরিয়াল চলা, সে ডাবকৃত সিরিয়াল চলা, আমাদের কিছু আইডেন্টি, মানে আমরা যে একজন শিল্পী মানুষ, এই শিল্পটাকে নিয়ে আমরা আসলে শিল্পী হিসেবে বেঁচে থাকতে চাই। দর্শক, শোবিজ টুনাইটে এখন নিয়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর আমরা আবারও ফিরে আসছি, সাথেই থাকুন। দর্শক, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। শোবিজ টুনাইটে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়ে গেল ব্যান্ড ফেস্ট 2016। সকাল 11টায় ব্যান্ড ফেস্টের উদ্যোক্তা আয়ুব বাচ্চুর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় এবারের আয়োজন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ব্যান্ড সঙ্গীতকে বিশ্ব দরবারে পরিচিত করার লক্ষ্যে বিজয় মাসের প্রথম দিনে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে অনুষ্ঠিত হয়ে গেল ব্যান্ড ফেস্ট 2016। পপ সম্রাট আজম খানকে স্মরণ করে তার তৈরি করা ব্যান্ড উচ্চারণের পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় এবারের আয়োজন। এরপর মঞ্চে উঠতে থাকে একে একে 27টি ব্যান্ড। পরিবেশনার এক পর্যায়ে মঞ্চে হাজির হন ব্যান্ড ফেস্ট 2016-র প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। সে সময় কিংবদন্তি সঙ্গীত শিল্পী লাখি আকন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়ুব বাচ্চুর সাথে মঞ্চে গান গান তিনি। প্রতিটি ব্যান্ড দুটি করে গান পরিবেশন করার সুযোগ পায়। এভাবেই একে একে 27টি ব্যান্ডের পারফরমেন্সের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়ে গেল ব্যান্ড ফেস্ট 2016। সাকিব শুভ, শোবিজ টুনাইট। গীতিকার কবির বকুল এবং নির্মাতা পিএ কাজলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সুনামগঞ্জের একটি আদালত। বিষয়টি জানতে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম পরিচালক পিএ কাজলের সাথে, কিন্তু তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে এখন আমরা যুক্ত হচ্ছি গীতিকার কবির বকুল ও মূল গানের গীতিকার জনাব আলী। বকুল ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, গান নিয়ে মামলা, গ্রেফতারি পরোয়ানা, পুরো বিষয়টা আসলে কি? এটা প্রথমে বলি, এটা আমার জন্য খুবই একটা বেদনাদায়ক একটা বিষয়। কারণ আমি দীর্ঘ 28-29 বছর গান লিখছি পেশাদার হিসেবে, এবং আমার 5000-এর উপর গান লিখেছি, 800 ছবির উপরে ছবিতে আমি গান লিখেছি এবং 4 জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। প্রথম বলবো যে
আমার এত গান থাকতে আমি অন্যর একটা গান নিজের গ্রামে প্রচার করবো বা চালিয়ে দিব, এটা নিশ্চয়ই আমার প্রয়োজন পড়ে না বলে যারা দেখছেন বা শুনছেন তারা বলবেন, মানবেন। যে ঘটনাটা ঘটেছে যে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে শোবিজ টুনাইট। আপনাদের সাথে আবারও দেখা হবে শোবিজের নতুন নতুন সব খবর নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। শুভরাত্রি।